নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করব এই সপ্তাহে প্রকাশিত হওয়া কর্মসংস্থান পত্রিকা অর্থাৎ 27শে মে 2025-এর কর্মসংস্থান পত্রিকাতে যে সকল সরকারি চাকরি এবং অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তার সঙ্গে এই পত্রিকাতে কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা পেজ শেয়ার করা হয়। সেখানে কিন্তু নানা ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া থাকে। সেই সমস্ত কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আপনাদের সাথে জিজ্ঞাসা পেজটি শেয়ার করব। রেলের আরপিএফ ও টিটির বিজ্ঞপ্তি কবে বেরোবে? এই সব পরীক্ষায় কি কি বিষয় থাকে? রেলের আরপিএফ আর কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি অনেক আগে বেরিয়েছে, এর মধ্যে পরীক্ষাও হয়ে গেছে। রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির বিজ্ঞপ্তিও বেরিয়েছে, এখনো পরীক্ষা হয়নি। রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে, এখনো পরীক্ষা হয়নি। মুখ্যমন্ত্রী অনেক আগে ঘোষণা করেছিলেন জেলায় জেলায় ইউপিএসসির প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে। কোথায় কিভাবে যোগাযোগ করব? মালদা জেলার কোথায় ট্রেনিং সেন্টার আছে? রাজ্য সরকারের উদ্যোগে ইউপিএসসির কোচিং সেন্টার আছে কলকাতার সল্টলেক সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিস একাডেমিতে। ঠিকানাটা দেখুন দেওয়া আছে নিচে। এছাড়াও কিন্তু নিচের এই ওয়েবসাইটটি থেকেও আপনারা যোগাযোগ করতে পারবেন। এছাড়াও কয়েকটি জেলার ব্লক অফিসে সরকারি চাকরির প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। বিএসসি নার্সিং এর যে সাইকোলজি বিষয়ে থাকায় সাইকোলজি বিষয় নিয়ে এমএসসি করে ইগনু থেকে বিএড করেছি। স্কুল সার্ভিসের এসএলএসটি দিতে পারবো কি? হ্যাঁ পারবেন। নার্সিং এ এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে? বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই সমস্ত কিছু জানাবেন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুল প্রায় 15,000 সিটে অ্যাক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অর্থাৎ এএনএম ও জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অর্থাৎ জিএনএম এর কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হবে এই মাসেই। এই এন্ট্রান্স টেস্ট সফল হলে মেধা তালিকা তৈরি হবে, তারপর ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশন ও কাউন্সিলিং এর মাধ্যমে সরকারি ও বেসরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কোন কোর্সে কেমন শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য দেওয়া হলো। এএনএম মোট অন্তত 40% নাম্বার পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা আবেদন করতে পারেন। উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে ন্যূনতম 40% নাম্বার পেয়ে থাকতে হবে। 2 বছরের ট্রেনিং স্টাইপেন্ড পাবেন মাসে 500 টাকা। জিএনএম মোট অন্তত 40% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে ন্যূনতম 40% নাম্বার পেয়ে থাকতে হবে। 3 বছরের ট্রেনিং। এএনএম কোর্সে ভর্তির জন্য শুধুমাত্র মেয়েরা যোগ্য। জিএনএম কোর্সে ভর্তির জন্য ছেলে মেয়ে উভয়ই যোগ্য। বয়স হতে হবে 17 থেকে 35 বছরের মধ্যে। প্রার্থী বাছাই পদ্ধতি, প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এখানে কিন্তু 29শে জুন পরীক্ষা হবে। নিচেই ওই ওয়েবসাইটটি থেকে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য পাবেন। কলকাতা হাইকোর্টের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন। এবছর কি বিজ্ঞপ্তি বেরোবে? কলকাতা হাইকোর্টের গ্রুপ সি পদে ক্লার্ক, স্টেনোগ্রাফার পদে লোক নেয়, আর গ্রুপ ডি পদে পিয়ন, অর্ডারনার, দারোয়ান, নাইট গার্ড, ক্লিনার পদে লোক নেয়। ক্লাস 8 পাশেরা গ্রুপ ডি পদের জন্য, আর মাধ্যমিক পাশেরা ক্লার্ক এবং স্টেনোগ্রাফার পদের জন্য যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। দুই ক্ষেত্রেই প্রার্থী বাছাই হয় লিখিত পরীক্ষার মাধ্যমে। ইংরাজি স্টেনোগ্রাফার পদে বেলায় 3টি পেপারে পরীক্ষা হবে। প্রথম পেপারে জেনারেল ইংলিশ বিষয়ে 100 নম্বরের 100টি প্রশ্ন হবে, সময় থাকবে 1.5 ঘন্টা। এরপর 40 নম্বরের ডিকটেশন ও ট্রান্সক্রিপশন টেস্ট হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় 2টি পার্ট থাকে। প্রথমে 100 নম্বরের 100টি প্রশ্ন, যেসব বিষয়গুলি থাকে ইংরেজি, জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক, সময় থাকবে 1.5 ঘন্টা। দ্বিতীয় পার্ট হবে ইংরেজি ও বাংলা বিষয়ে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে। প্রতিটি পার্টে থাকবে 50 নাম্বার, সময় থাকবে 1 ঘন্টা। এখানে কিন্তু বিভিন্ন পদের বেলায় আলাদা আলাদা দেওয়া আছে। নাইট গার্ড, ফরাস, বৈলিক, এইসব পদের বেলায় 100 নম্বরের 100টি প্রশ্ন হবে। যেসব বিষয়গুলি থাকবে জেনারেল স্টাডিজ,
অ্যারিথমেটিক ও ইংরেজি সময় থাকবে 1.5 ঘন্টা। এবছর বিজ্ঞপ্তি বেরোবে শেষের দিকে, তখন যোগাযোগ করবেন নিচের দেওয়া ওই ওয়েবসাইটটি থেকে। কম্পিউটার সায়েন্সে বিএসসি পাস করেছি, সাইবার ফরেন্সিক ও ইনফরমেশন সিকিউরিটির ওপর ডিপ্লোমা কোর্স করেছি, কোন কোন চাকরি পেতে পারি। গ্র্যাজুয়েট যোগ্যতায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সব পরীক্ষায় দিতে পারবেন, তবে ডিপ্লোমা যোগ্যতার জন্য ফরেন্সিক সায়েন্স বিভাগে ও পুলিশ বিভাগে এই পদে দরখাস্ত নিলে তখন দরখাস্ত করতে পারবেন। এছাড়া প্রাইভেট গোয়েন্দা সংস্থা ও ফরেন্সিক ল্যাবে চাকরির সুযোগ আছে। ইন্ডিয়া পোস্ট অফিসের ক্লার্ক, এমটিএস, মেল গার্ড ছাড়া অন্যান্য পদে লোক নেওয়া হবে বলে শোনা গিয়েছিল। কবে থেকে এবং অন্যান্য পদে নেওয়া হচ্ছে? ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে এক্সিকিউটিভ পদে লোক নেওয়া হয়েছে, অন্যান্য পদে লোক নেওয়া হবে। পলিটেকনিক কলেজে রসায়ন বিষয়ে লেকচারার পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? হ্যাঁ, বেরোবে। রাজ্য সরকারের কৃষি বিভাগে কৃষি প্রযুক্তি সহায়ক পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? হ্যাঁ, এই বছর বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। শিল্প উন্নয়ন ব্যাংকে 676 জন অফিসার পদে লোক নেওয়া হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া আইডিবিআই ব্যাংক লিমিটেড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে 676 জন ছেলে মেয়ে নিচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। মোট অন্তত 60% নাম্বার পেয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। তপশিলি প্রতিবন্ধীদের ক্ষেত্রে 55% নাম্বার পেয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটারে কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 20 থেকে 25 বছরের। পারিশ্রমিক পাবেন বছরে 6,14,000 থেকে 6,50,000 টাকা পর্যন্ত। শূন্য পদ আছে 676টি। এখানে কিন্তু আলাদা আলাদা গ্রুপের জন্য, অর্থাৎ জেনারেল, তপশিলি, তপশিলি উপজাতি, ওবিসি এবং এনাদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ভাবে বয়সের, অর্থাৎ বয়সের ছাড় পাবেন। এছাড়াও কিন্তু শূন্য পদ কিন্তু আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। সব ক্ষেত্রেই বয়স হতে হবে 1/5/2025 হিসাবে। তপশিলীরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছর ও প্রতিবন্ধী যথারীতি 5 বছরের বয়সের ছাড় পাবেন। শুরুতে 1 বছরের প্রবেশনে থাকতে হবে এবং প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে 8ই জুন। কলকাতা সহ অন্যান্য জায়গাগুলিতে পরীক্ষা হবে। যেসব পরীক্ষার বিষয় থাকবে, 200 নম্বরের 200টি প্রশ্ন হবে। এইসব বিষয়ে লজিক্যাল রিজনিং, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশনে থাকবে 60 নম্বরে 60টি প্রশ্ন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে 40 নম্বরে 40টি প্রশ্ন। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখানে থাকবে 40 নম্বরে 40টি প্রশ্ন। জেনারেল ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেস, কম্পিউটার, আইটি এখানে থাকবে 60 নম্বরে 60টি প্রশ্ন। সময় থাকবে 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের জন্য 0.25 নাম্বার কিন্তু কাটা হবে। সফল হলে ইন্টারভিউ দিতে পারবে। দরখাস্ত করতে পারবেন অনলাইনে 20 মের মধ্যে নিচে দেওয়া ওয়েবসাইটটি থেকে। এছাড়াও কিন্তু সমস্ত ডকুমেন্টস সহ আবেদন ফি হিসাবে দিতে হবে 1050 টাকা। তপশিলি, প্রতিবন্ধীদের এবং প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে 250 টাকা। এছাড়াও কিন্তু আরো বিস্তারিত তথ্য আপনারা নিচে দেওয়া এই ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন। কটন কর্পোরেশনে 145 জন এক্সিকিউটিভ। দ্য কটন কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনিং জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট ট্রেনিং পদে 145 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ। মোট অন্তত 50% নাম্বার পেয়ে থাকতে হবে। তপশিলি এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 45% নাম্বার পেয়ে থাকলে যোগ্য। এগ্রিকালচারে বিএসসি কোর্স পাশেরা কিন্তু এখানে যোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মাইনে 22,000 থেকে 90,000 টাকা পর্যন্ত। শূন্যপদ 125টি। বিভিন্ন ক্যাটাগরির জন্য কিন্তু শূন্যপদ এখানে ভাগ করা আছে। ম্যানেজমেন্ট ট্রেনিং, এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট বা এগ্রিকালচার রিলেটেড এমবিএ কোর্স পাশেরা যোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মাইনে প্রতি মাসে 30,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। এখানে শূন্যপদ আছে 10টি। বিভিন্ন ক্যাটাগরির জন্য কিন্তু শূন্যপদ আলাদাভাবে দেওয়া আছে। ম্যানেজমেন্ট ট্রেনিং, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অব বা সিএমএ কোর্স পাশেরা যোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। এখানে কিন্তু মূল মাইনে আছে 30,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। শূন্যপদ আছে 10টি। উপরের সব পদের বেলায় বয়স হতে হবে 9/5/2025 হিসাবে। তপসীরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা যথারীতি 10 বছরের ছাড় পাবেন। এখানে কিন্তু প্রথমেই লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হবে। পরীক্ষা হবে পূর্ব ভারতের কলকাতা এবং পাটনায়।
এই পরীক্ষায় 120টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, যেসব বিষয়গুলি থাকবে জেনারেল ইংলিশ 15টি, রিজনিং এ 15টি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে থাকবে 15টি, জেনারেল নলেজে থাকবে 15টি, বিষয়ভিত্তিক প্রশ্ন হবে 60টি। নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু ভুল হলে 1 নাম্বার করে কাটা হবে। দরখাস্ত করতে পারবেন 14ই মের মধ্যে এই ওয়েবসাইটটি থেকে। এখানে আবেদন ফি হিসাবে দিতে হবে 1,500 টাকা এবং তপশিলি প্রতিবন্ধীদের এবং প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে 500 টাকা। এছাড়াও কিন্তু আরো বিস্তারিত তথ্য আপনারা নিজে দেওয়া এই ওয়েবসাইটটি থেকে জানতে পারবেন। ওভারসিজ ব্যাংকে 400 জন অফিসার পদে লোক নেওয়া হচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, লোকাল ব্যাংক অফিসার পদে 400 জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/5/2025 হিসাবে 20 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/5/1995 থেকে 1/5/2005 মধ্যে। তপসীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা যথারীতি 10 বছরের কিন্তু ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরাও যথারীতি বয়সের ছাড় পাবেন। শূন্যপদ আছে 400টি। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য যে সব জায়গায় কতগুলি শূন্যপদ আছে এখানে কিন্তু সমস্তটাই দেওয়া আছে দেখুন, এবং কোন জেলায় কেমন ভাষায় পরীক্ষা হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। শুরুতে 2 বছরের প্রবেশন পাবেন। মূল মাইনে এখানে 48,480 থেকে 85,920 টাকা। চাকরি হবে JNMG1 স্কেলে। এখানে কিন্তু প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন পরীক্ষা হবে। পরীক্ষা হবে যেসব কেন্দ্রগুলিতে দেখুন কলকাতা সহ অন্যান্য কেন্দ্রগুলিতে কিন্তু পরীক্ষা হবে। পরীক্ষা থাকবে অবজেক্টিভ টাইপের 3 ঘন্টার 200 নাম্বারের 140টি প্রশ্ন থাকবে। যেসব বিষয়গুলি থাকবে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 60 নাম্বারের 30টি প্রশ্ন, সময় থাকবে 60 মিনিট। জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেসে থাকবে 40 নাম্বারের 40টি প্রশ্ন, সময় থাকবে 30 মিনিট। এখানে কিন্তু ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশনে থাকবে 60 নাম্বারের 30টি প্রশ্ন, সময় থাকবে 60 মিনিট। ইংলিশ নলেজ 40 নাম্বারের 40টি প্রশ্ন, সময় থাকবে 30 মিনিট। নেগেটিভ মার্কিং আছে, 4টি প্রশ্নের ভুল উত্তর দিলে 1 নাম্বার কাটা হবে। প্রতিটি পেপারে 35%, তপশিলি এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 30% নাম্বার পেয়ে থাকলে কিন্তু সফল হবেন। সফল হলে ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল টেস্ট হবে, তারপরে ইন্টারভিউ। দরখাস্ত করতে পারবেন 31 মের মধ্যে এই ওয়েবসাইটটি থেকে, এবং আপনাদের সমস্ত ডকুমেন্টস সহ আবেদন ফি হিসাবে দিতে হবে 850 টাকা। তপশিলি প্রতিবন্ধীদের ক্ষেত্রে 175 টাকা। এছাড়াও আরো বিস্তারিত তথ্য কিন্তু আপনারা উপরের ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন। 20 জন সায়েন্টিস্ট, ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যাটাস সায়েন্টিস্ট বি পদে 20 জন লোক নিচ্ছে। মোট অন্তত 60% নাম্বার পেয়ে থাকতে হবে এবং তপশিলীরা 50% নাম্বার পেয়ে থাকতে হবে। সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশেরা সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ও এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং শাখায় আবেদন করতে পারবেন। মোট অন্তত 60% নাম্বার পেয়ে থাকতে হবে এবং তপশিলীদের ক্ষেত্রে 50% নাম্বার পেয়ে থাকলে ন্যাচারাল সায়েন্স কিংবা সমতুল্য যোগ্যতায় মাস্টার ডিগ্রি কোর্স পাশেরা কেমিস্ট্রি বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। সব ক্ষেত্রে 2023-2024 মধ্যে সালের গেট পরীক্ষায় স্কোর করে থাকতে হবে। বয়স হতে হবে 23/5/2025 হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে। ওবিসি তপশিলীরা কিন্তু যথারীতি সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। শুরুতে 2 বছরের প্রবেশন, মাইনে পাবেন মাসে 1,14,945 টাকা। শূন্যপদ কোথায় কতগুলি আছে দেখুন এখানে দেওয়া আছে। প্রার্থী বাছাই হবে গেট পরীক্ষায় পাওয়া নাম্বার দেখে। সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত করতে পারবেন 23শে মে পর্যন্ত উপরের এই ওয়েবসাইটটি থেকে, এবং কিন্তু আরো বিস্তারিত তথ্য আপনারা এই ওয়েবসাইটটি থেকে দিতে পারবেন, এবং এখানে কিন্তু দরখাস্ত করতে কোনো রকম ফি কিন্তু লাগছে না। এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশনটি অন করে রাখবেন।